ভয়ঙ্কর পুলসিরাত পার হওয়ার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গুনাহগার উম্মতের জন্য কি কি করবেন? পুলসিরাত পার হওয়ার সময় মহান আল্লাহ তাআলা কি প্রশ্ন করবেন? সর্বশেষ যারা জাহান্নামে থাকবে তাদের কিভাবে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করানো হবে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, মহাবিচারের সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করুন, যেদিন কেউ কারো হবে না। পিতা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রী একে অপর থেকে পালিয়ে বেড়াবে। চারিদিকে যখন কেবল ব্যক্তিগত মুক্তির আর্তনাদ শোনা যাবে, তখন এক মহামানব তার উম্মতের জন্য ব্যাকুল হয়ে রবের দরবারে ফরিয়াদ জানাবে। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর আকুল সুপারিশের পরই শুরু হবে মানব জাতির চূড়ান্ত হিসাব নিকাশ। সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ সঠিক হয় তবে বাকি আমলও সঠিক বলে গণ্য হবে, আর যদি নামাজ ত্রুটিপূর্ণ হয় তবে বাকি আমলও ত্রুটিপূর্ণ হবে। এরপর আরও 5টি প্রশ্ন করা হবে। 1. নিজের বয়স কোথায় কাটিয়েছ? 2. নিজের যৌবন কোথায় ব্যয় করেছ? 3. নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করেছ? 4. কোথায় খরচ করেছ? 5. নিজের অর্জিত জ্ঞানের ওপর কতটা আমল করেছ? এরপর আমল ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের অধিকারী হবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। তারপর আসবে পুলসিরাতের পর্যায়। প্রিয় দর্শক, পুলসিরাতের আগে আরও একটি পর্যায় আসবে, যাকে বলা হয় হাউজে কাউসার। এই হাউজ হাসরের ময়দানে থাকবে। যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তখন মানুষ গরমে অতিষ্ঠ হয়ে পড়বে। সেই সময় তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ দেখতে পাবে, যেখানে তিনি দাঁড়িয়ে থাকবেন এবং নিজের উম্মতকে পানি পান করাবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়েও উত্তম এবং এর কাছে রাখা পানপাত্রগুলো আকাশের তারার সংখ্যার চেয়েও বেশি। যে ব্যক্তি এর থেকে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। বর্ণনায় এসেছে যে নেককার ব্যক্তিরা পুলসিরাত পার হওয়ার আগেই হাউজে কাউসার থেকে পানি পান করবে। হাউজে কাউসারের পর আসে পুলসিরাতের সেতু। পুলসিরাত এমন একটি সেতু যা প্রত্যেক মানুষকে জান্নাতে প্রবেশের জন্য পার হতে হবে। এই সেতু জাহান্নামের উপর স্থাপন করা হবে, যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো হবে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? তিনি উত্তরে বলেন, সেটি হবে একটি পিচ্ছিল জায়গা, সেখানে কাঁটা ও আকড়া থাকবে। মুমিনরা সেই পুল পার হবে, কিন্তু সবার গতি হবে ভিন্ন ভিন্ন। কেউ চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ পাখির মতো, কেউ ঘোড়ার মতো, আর কেউ উটের মতো। তাদের গতির এই পার্থক্য হবে তাদের আমলের কারণে। কিছু লোক সহজে জাহান্নাম থেকে বেঁচে পার হয়ে যাবে, কিছু লোক আহত হবে কিন্তু পার হয়ে যাবে, আর কিছু লোক আহত হয়ে জাহান্নামে পড়ে যাবে। একবার হজরত কাবুল আহবার রহমতুল্লাহি আলাহি বলেন, জাহান্নাম মানুষের সামনে এমনভাবে প্রকাশ পাবে যেন জমাট বাঁধা চর্বির স্তর। যখন ভালো মন্দ সবার পা তার উপরে পড়বে তখন একজন ঘোষক ঘোষণা দেবে, হে জাহান্নাম, তোমার সঙ্গীদের ধরে নাও এবং আমার সঙ্গীদের ছেড়ে দাও। তখন জাহান্নামীরা তাতে পড়তে শুরু করবে এবং জাহান্নাম তাদের এমনভাবে চিনে নেবে যেমন একজন বাবা তার সন্তানকে চেনে। মুমিনরা এমনভাবে পার হয়ে যাবে যে তাদের পোশাকেও কোনো দাগ লাগবে না। পুলসিরাত সবার জন্য চুলের চেয়েও চিকন হবে না,
বরং আল্লাহ যার জন্য চাইবেন তার জন্য এটি প্রশস্ত উপত্যকার মতো হবে। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাত পার হবেন।